আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতে পারতেছেন আজকে মুরগির বাচ্চা যেগুলো আছে মানে ব্রুডিংয়ের যেগুলো সবগুলোকে আজকে বাইরে বের করছি। প্লাস মনে করেন আজকে আমার একটা মুরগির বাচ্চা ব্রুডিংয়েরগুলো মারা গেছে। আপনার খাবারের পাত্রে দেখছি মনে হয় আপনার ওই খাবার দাবার খাইতে যায় চাপা পড়ে হয়তো মারা গেছে, যে লম্বা যেই খাবারের ট্রেট আছে এইটাতে পড়ে মারা গেছে। এমনি মুরগির বাচ্চাগুলো সুস্থই আছে, বাট ওটা আর কি একটু মারা গেছে হয়তো বা চাপাচাপি করে মানে খাবার দাবারই করতে যায় মারা গেছে। তো দেখতেই পারতেছেন বড় মুরগিগুলোর সাথে ছোট মুরগিগুলাও যায় যায় খাইতেছে। তো আজকে মনে করেন গতকালকে থেকে বড় মুরগিগুলোর এইভাবে বাহিরে ছাড়তাছি, যেন আপনার ওরা ঠিকঠাক মতন ঘুরতে ফিরতে পারে আর খেলাধুলা করতে পারে, তার জন্য। আর আমার এখানে মনে করেন অনেকজনে গিয়ে আপনার কমেন্টস করেন যে আপনার বাসা কোথায়। তো আমি আপনাদের আজকে আমি আমার ঠিকানাটা বলি, আমার লোকেশনটা কোথায়। আমার লোকেশন হচ্ছে গিয়ে ঢাকা যাত্রাবাড়ি মাতুয়াইল নিমতলা মাদ্রাসা মসজিদ। এটা হচ্ছে গিয়ে আমার ঠিকানা। তো নিমতলা মাদ্রাসা মসজিদের সামনে এসে যদি কাউকে বলেন যে হিমেল ভাই ওনার বাসায় যাব, তাহলে আমার বাসায় না দিয়ে যাবে। তো এটা হচ্ছে গিয়ে আমার ঠিকানা। আর দেখতে পারতেছেন এখানে মুরগির বাচ্চাগুলো মনে করেন খাঁচার নিচ দিয়ে বের হইতেছে আসতেছে। আর আজকে এই মুরগির বাচ্চাগুলোকে সবগুলোকে একসাথে বোর্ডিংয়ের ভিতর ঢুকাই দেবো, যেহেতু আপনার বয়স প্রায় সেম সেম। তো আপনার বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে দিয়ে দিলে ভালো হবে, কারণ হচ্ছে গিয়ে সবগুলো বাচ্চা একসাথে থাকবে, আর না হয় আপনার আলাদা আলাদা খাবার দিতে হয়, আলাদা আলাদা পানি দিতে হয়। এটা নিয়ে একটু ঝামেলা হয়, মানে প্রচুর পরিমাণে সময়টা ওয়েস্ট হয়। তো আপনারা সবাই যারা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি আর কি এখানে সকালবেলা সময় দেই, আর বিকেলবেলা আমার একটা দোকান আছে মানে ক্যাফে, সেখানে ফাস্টফুড আইটেমের বিক্রি করা হয়। তো সেইখানে আমার সময় দিতে হয়, তো এই জন্য আর কি সময়গুলো অনেক সারাদিন আমার কি খুবই ব্যস্ততার মধ্যে আমার দিনটা কাটে। তো মনে করেন এই যে আমার এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ স্বাভাবিক আছে। তো মনে করেন আপনার এই যে সামনেতে যে সমস্ত জঙ্গল টঙ্গল ছিল সবগুলো এগুলো পরিষ্কার করা হয়েছে, গতকালকে এগুলো আগুন দিয়ে পুড়ায় দেওয়া হয়েছে, একমাত্র যাতে আপনার এই মুরগির বাচ্চাগুলো যেন ঠিক মতন ঘুরা ফিরা খাইতে পারে, ওদের জন্য হাঁটা চলা করার খুব সুন্দর একটা জায়গা হয়। দেখতেই পারতেছেন এই যে ঘাসগুলো যত আছে, এখানে অনেক বড় বড় জঙ্গল ছিল, তো সেগুলো কাইটা কাইটা পরিষ্কার করা হয়েছে। তারপর মনে করেন আমার এই যে এখান দিয়ে যে জায়গাটা গেছে আম গাছের সামনে দিয়ে এখান দিয়ে প্ল্যান আছে লেগে আমি একটা বড় বাস টাস দিয়ে এসে এখানে আর কি নেট দেবো, মানে লাইলন সুতার এক ধরনের একটা নেট পাওয়া যায়, সেগুলা দিয়ে মনে করেন আমি এখান দিয়ে একটা বেড়া দিয়ে দেবো, কারণ হচ্ছে লেগে আমার এখানে অনেক বিড়ালের প্রবলেম আছে, বিড়াল আইসা প্রবলেম করে। তো দেখতে পারতেছেন আমাদের গাছে আর কি আপনার আম গাছে বইল আসছে, মানে ফুল আসছে। তো মনে করেন এখন আমের সিজন না, মানে এটা মনে হয় 12 মাস আম, যার কারণে আম গাছে বইল আসছে। তো এখান দিয়ে মনে করেন নেট দিয়ে আটকে দিতে হবে পুরো জায়গাটা, কারণ আপনার কিছুদিন আগে আমার 3টা মুরগির বাচ্চা বিড়াল খাইছে, তারপরে হচ্ছে হলো আপনার 2-1 দিন আগে আবার আসছিল, তো নিতে পারে নাই। তো তার জন্য আর কি সেফটি যেটা সেটাকে আমরা অবলম্বন করতে হবে। আর এই যে এখানে আছে মনে করেন আমার উইস্তা গাছ, তো এখানে মনে করেন প্রায় প্রায় আমাদের এখানে মনে করেন উইস্তা পায়রা খাওয়া টাওয়া হয়। এটা হচ্ছে কি আপনার প্রাকৃতিক, কোনো সার টার বা কোনো কিছু লাগানো হয় নাই কা। দেখতেই পারতেছেন গাছ অনেকগুলো ধরছে, আজকেও প্রায় 7-8টা পারছি পায়রা, তারপরে রান্না করা হয়েছে। তো মনে করেন এই হচ্ছে মনে করেন আমার সারাদিনকার ব্যস্ততার মাঝে এই ভিডিওটা বানানো। আর মনে করেন ছোট চ্যানেল তো, তাই আর কি মনে করেন ভিউজ কম আসে, লাইক কম আসে। তো আর কি এখনো তো চ্যানেলটা বড় হয় নাই কা। তো সবাই দোয়া করবেন। আসসালামু